নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সবার সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। প্রথমে তো বলতেই হয় সুস্থ আছি, তাই বললাম সুস্থ আছি, কিন্তু এই গরমে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে প্রচণ্ড সর্দি হয়ে গেছে। কারণ গরমের জন্য এত ঠান্ডা জল খেয়েছি আর এত ঠান্ডা জিনিসগুলো খেয়েছি যে ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমার মুখের স্বাদটা একদম চলে গেছে, এত সর্দি হয়েছে বলে। সেই জন্যই আজকে একটা চিকেনের রেসিপি বানাচ্ছি, যাতে আমি স্বাদটা একটু ফিরে পাই, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেও, আর এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থেকো। আশা করি খুব ভালো লাগবে, ছোট থেকে বড় সবাইকেই দিতে পারে। আর এরকম যদি সর্দি টর্দি লাগে তাহলে কিন্তু এরকম রেসিপি খুব ভালো যাবে আর কি, মানে খেতে খুব ভালো লাগবে আর স্বাদটাও ফিরে আসবে। তো এটা আমি আমার মাসির কাছ থেকে শিখেছি, আর আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখলেই যে আদা, জিরে, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, জিরে, ধনে, তারপরে হচ্ছে একটুখানি মৌরি, শুকনো লঙ্কা দিয়েছিলাম বটে, আর হচ্ছে গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ সব আমি পেস্ট করে নিয়েছি। কারণ এই গরমে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, যে একটা একটা মশলা দেবো আবার কষাবো আবার এই করব, যার জন্য মিক্সিতে আর কি সমস্তটা পিষে নিয়ে আর মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ না অবধি পেঁয়াজটা আর হচ্ছে তেজপাতাটা ভাজা ভাজা হোক। আমাদের আগে পেঁয়াজ কাটার না একটা মেশিন ছিল, সেই সুতো দিয়ে ধরে ঘোরাতে হতো, কিন্তু সুতোটা ছিঁড়ে গেছে, আর এখানে কোথাও সেরকম সব পাচ্ছি না যে সেটাকে ঠিক করবো। বাড়িতে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু মাথা এমনভাবে খারাপ হয়ে যায়, থাক দরকার নেই। তো এই যে তেলটা গরম হতে হতে তার মধ্যে পেঁয়াজ কুচি কিছুটা আর হচ্ছে কিছুটা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর বেশিরভাগ পেঁয়াজটা পিষেই দিয়েছি। এত পেঁয়াজ কাটারও আজকে ধৈর্য ছিল না, শরীরটা একদমই ভালো লাগছে না, আর তার উপর যা গরম পড়ছে যে কি বলবো। যদিও গরমে এত তেল মশলা খাওয়া উচিত না, কিন্তু এতদিন মানে এত রিচওয়ালা খাবার খাইনি, খুব হালকা পাতলাই খাবার খাওয়া হয়েছে কটা দিন। তো যার জন্য ভাবলাম আজকে একটু রিচ করে খাবারটা খাই। দেখবে তোমরা আমার আগের রান্নার ভিডিওতে আমি কিন্তু বেশি তেল ইউজ করি না রান্নায়, কিন্তু আজকে জানি না মন মানছে না, আজকে ওই জন্য একটু স্পাইসি করেই বানাচ্ছি। তো বাঙালিদের মাংস রান্নায় আলু থাকবে না সেটা কি কখনো হতে পারে? তার জন্য মাংস কষাতে কষাতে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি আলু কেটে রাখা। কিন্তু মনটা যেন কোথায় গিয়ে বদলে গেল, মনে হলো আজকে চিকেন কষাই খাবো। ঝোল ঝোল চিকেন তো রোজই খাওয়া হয়, মানে যখনই বানানো হয়। আগে যেমন প্রেশার কুকারে মাংস আলু সব সিদ্ধ করে মশলাটা কষিয়ে জাস্ট মানে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেওয়া হতো, খুব তাড়াতাড়ি হয়ে যেত। যেখানে অন্য লোকেদের চিকেন বানাতে এত সময় লাগতো, আমাদের যেন আধ ঘন্টার মধ্যেও লাগতো না, যেহেতু প্রেশারে সিদ্ধ হয়ে যাচ্ছে আর মশলা কষিয়ে নিলেই হয়ে যেত। কিন্তু প্রেশার কুকারটা ইদানিং খারাপ হয়ে গেছে, যার জন্য আজকে ডাইরেক্ট বানাচ্ছি। তো মনটা করলো যে আজকে একটু চিকেন কষা খাই। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি এই তেলটা ছেড়ে ছেড়ে আসে। আজকে আমি এমনভাবে চিকেন কষা বানাচ্ছি, প্রায় 3 থেকে 4 বার আমি তেল ছাড়িয়েছি এই রান্নাটা থেকে। তো যার জন্য না চিকেন কষাটা খেতে এত দুর্দান্ত স্বাদ হয়েছিল, আর রান্না করার সময় এতটাই গন্ধ বেরাচ্ছিল যে আমি কি বলবো, এত সেন্ট হচ্ছিল যে মনে হচ্ছে যেন গন্ধেই মনটা পুরো ভরে গেল। তো যার জন্য আরও ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর চিকেন দেখবে যত এরকম কষিয়ে টষিয়ে রান্না করা হয় না, তত খেতে এত দুর্দান্ত লাগেছে কি বলবো। তো এত ঠান্ডা লেগেছে বলে মানে কালকে গতকাল আর কি খেতেই পারিনি, কিন্তু আজকে চিকেনটা এত ভালো হয়েছে যে আমি একদম পরিমাণ মতো ভাতটা কিন্তু খেতে পেরেছি। আর এরপরে মশলা ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি একটু চেখে দেখলাম নুনটা একটু কমই লাগছে, যার জন্য আবার নুনটা দিলাম। আবার পরে ভাবছি কি জানি আমার মুখে হয়তো কম লাগছে, বাকিদের যদি আবার পরে বেশি লাগে। এইসব হাজারো চিন্তা আমার ঘুরতে থাকে যখন আমি রান্না করি। আমার রান্নার একটা মজার বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্না যখন প্রায় কমপ্লিট হওয়ার পথে, তখন আমি যখন একটু টেস্ট করি, নুন কম হলে ঠিক আছে নুনটা তো দিয়ে দেওয়া যায়, যদি কালারটা ভালো না আসে তাহলে উপর থেকেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। আবার যদি কালারটা ঝাল হয়ে যায় তাহলে আবার একটু চিনি দিয়ে দিই। তারপরে যদি নুন বেশি হয়ে যায় তাহলে কিন্তু এক গাদা জল দিয়ে দিই। এইভাবে কিন্তু আমি মেকআপ দিয়ে ফেলি। আচ্ছা, তোমাদের কি এরকম কখনো ভুলভ্রান্তি হয়? তাহলে তোমরা কিভাবে মেকআপ দাও জানিও তো একটু, আমিও সেটা শিখে নেবো তাহলে। তো এবারে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, যদিও কষতে কষতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, সেদ্ধ হয়ে গেলেই আমার তৈরি হয়ে গেল চিকেন কষা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।